আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা গাজর। এখানে রয়েছে চিনি, পরিমাণ মতো চিনি নিয়েছি 500 গ্রামের জন্য যতটুকু প্রয়োজন। এখানে নিয়েছি দুধ, এখানে আমি চায়ের কাপের 4 কাপ মতো গরুর দুধ আগে থেকে জাল করে রাখা আছে এটা। এখানে আছে তেজপাতা, এখানে গরম মশলা, এখানে লাগবে ঘি। গাজরের হালুয়াতে ঘিটা দিলে বেশি টেস্ট হয়, ঘিয়ের বদলে অন্য কিছু দেওয়া যাবে না, তাহলে টেস্ট আসবে না। আর এখানে রাখা আছে কাজু বাদাম, এটা পরে সাজানোর জন্য গাজরের হালুয়াটা। এবার আমরা গাজরগুলোকে সেদ্ধ করে নেব, কারণ অনেকেই গাজরগুলো গ্রেট করে গাজরের হালুয়া, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদে করছি গাজরের হালুয়াটা। এটা আমি প্রেশার কুকারে দিয়ে 5 থেকে 4-5টা সিটি দিয়ে নেব, খুব সামান্য পরিমাণ জল দিয়ে, তাহলে গাজরটা হালুয়া করার সময় মানে মেল্ট হয়ে যাবে মুখের ভেতরে। এখন আমি তাহলে গাজরটা সেদ্ধ করতে দিলাম প্রেশারে। বলতে পারো। এবার আমি প্রেশার কুকারটাকে বসালাম গ্যাসে। 5টা সিটি হয়ে গেলে প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দেবো। কিন্তু প্রেশার কুকারের দম বেরোনোর পরেই কিন্তু ঢাকনাটা খুলতে হবে, আগে খুললে কিন্তু হবে না। তারপরে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে গাজরটাকে ম্যাশ করে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এসছে, এবার আমি এতে তেজপাতা দিয়ে দিলাম একটা, আর দিলাম দারচিনি, এলাচ, 2টো এলাচ ফাটিয়ে দেবো, আর 4টে লবঙ্গ, আর দারচিনি। এবারে দিয়ে দেবো মিক্স করে রাখা গাজর। গাজরটাকে এবার ভালো করে হালকা ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে, আর তেজপাতা মশলার সঙ্গে ভালো করে গাজরটাকে একটু ভেজে নিতে হবে। গাজরটা আমরা 3-4 মিনিট ভেজে নিলাম, ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো চিনি, এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। পাঁচ 6 টেবিল স্পুনের মতো চিনি দিলাম, পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন হালুয়া তৈরি করবেন গাজরের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। চিনিটা এবার ভালো করে মিশে গেলে আমরা এতে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এবার আমরা এতে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখানে আমি 2 কাপ মতো গরুর দুধ মেপে রেখেছি, আমার গাজরের পরিমাণ অনুযায়ী এখানে 2 কাপই গরুর দুধ লাগবে। তো আমি এবার দিয়ে দেবো গরুর দুধটা। গরুর দুধটা দেওয়ার পরে এখানে 2-5 মিনিট একটুখানি ফুটিয়ে, কারণ আগে থেকে গাজরটা সেদ্ধ হয়ে আছে, খুব একটা জাল করার দরকার নাই, তাই জন্য এখানে গরুর দুধটা দেওয়ার পরে 4-5 মিনিট ফুটিয়ে একটু ঢাকা দিয়ে, যখন দুধটা হালকা একটু শুকিয়ে আসবে তখন আপনারা এখানে কাজু বাদামটা দিয়ে গার্নিশিং করে সার্ভ করবেন। এবার আমি এটা 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তারপরে গ্যাসটা অফ করে দেব।
5 মিনিট হয়ে গেছে, আমাদের গাজরের হালুয়া অলমোস্ট হয়ে এসেছে। এবার আমরা ওপর দিয়ে একটু কাজু ছড়িয়ে দেবো, তাহলে এটা খেতে অনেক টেস্টি হবে। কাজুটা দেওয়ার পর আমরা গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি গাজরের হালুয়া। একটু ভিন্ন স্বাদে তৈরি করলাম এই গাজরের হালুয়াটা। যদি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে গাজরের হালুয়া। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে এই গাজরের হালুয়াটা।